এতে 37 সমগ্র আপনারা তীব্রামথা দলের প্রতীক চিহ্ন আনারস কারণে আপনারা আশীর্বাদ করবেন। এই গ্রামে পদার্পণ এবং আমরা এই কর্মসূচি পুরো ঋষ্যমুখ বিধানসভায় প্রতিটা ঘরে যতদিন পর্যন্ত না পৌঁছতে পারবো ততদিন চলবে এবং এই সভার পরে প্রতিদিন আমরা বাজার সভা করছি, উঠান সভা করছি এবং সারা সাংঘাতিক আপনারা দেখেন শুধুমাত্র একটা গ্রামের এটা শুধুমাত্র মতাই সংলগ্ন যে গ্রামটা এখানে শুধুমাত্র একটা গ্রামের অধিবাসীরা এসেছে। এখন যেই গ্রামে আমরা যাচ্ছি সেই গ্রামের মানুষ ঘর থেকে বেরিয়ে পড়ছে যে সিপিএম কি বিজেপি, বিশেষ করে যারা বিজেপিকে সমর্থন করত তারাও এখন আমাদের সঙ্গে সামিল হয়ে বলছে তীব্রামথা লং লিভ 2023 দরকার তীব্রামথা সরকার। আমি আমার সহযোগী যোদ্ধা তীব্রামথার বলিষ্ঠ সৈনিক আমি সুবিন ত্রিপুরাকে অনুরোধ করবো তৎপর ভাষায় কিছু বলার জন্য। আমরা ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের প্রতিটা ঘরে ঘরে চলো কর্মসূচির অঙ্গ হিসাবে আজকে আমাদের চতুর্থ দিন। এই চতুর্থ দিনে আমরা ইতিমধ্যেই ঋষ্যমুখ বিধানসভার প্রায় অর্ধেকের বেশি বাড়ি আমরা পৌঁছে গেছি, কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে এটা বলতে বাধ্য হচ্ছি যে আজকে আমরা আছি পুরান মতাই সংলগ্ন এলাকায়। এখান থেকে পুরান মতাইটা মাত্র 100 মিটার দূরত্ব, যে জাতীয় সড়ক প্রধান সড়ক থেকে 100 মিটার দূরত্বে যদি এই অবস্থা হয় আপনারা দেখুন এখানে বাঁ পাশে আমার অবস্থা দেখুন, ডান পাশে অবস্থা দেখুন, রাস্তা নেই, ঘাট নেই, জল নেই, বিদ্যুৎ নেই, টয়লেট নেই, সরকারি আবাস যোজনার কোনো ঘর নেই। ঋষ্যমুখ কেন্দ্রে সেখানে মনে হচ্ছে আমরা বাংলাদেশ কিংবা পাকিস্তানে বাস করছি। কিভাবে ঠকিয়ে দেওয়া হয়েছে কেন্দ্র এবং রাজ্য দুইখানে ক্ষমতা থাকার পরেও সেখানে কাগজপত্রে উন্নয়নের বন্যা বইছে, শুধু কাগজপত্রের রাস্তা হচ্ছে, কাগজপত্রে বিদ্যুতের ব্যবস্থা হচ্ছে, কাগজপত্রে পানীয় জলের ব্যবস্থা হচ্ছে, অথচ এই ঋষ্যমুখের মতাই থেকে মাত্র 100 মিটার দূরত্বে প্রধান সড়ক থেকে 100 মিটার দূরত্বে সেখানে মানুষের এই অবস্থা। আমরা এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা এই ঋষ্যমুখ সকল অংশের বাসিন্দাদের কাছে জনগণের কাছে শুধুমাত্র হাত জোর করে অনুরোধ করতে চাইছি তীব্রামথার নেতৃত্বে আগামী 2023 সালে সরকার হচ্ছেই হবে এবং সেই সরকার গঠনে আপনার 37 ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রে আনারস চিহ্নে তীব্রামথা যিনি প্রার্থী হবেন সেই প্রার্থীকে আপনারা আনারস চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করে ওই পবিত্র বিধানসভায় পাঠিয়ে সেখানে মহারাজকে প্রদ্যুৎ দেব বর্মনকে সেখানে এই ঋষ্যমুখ বিধানসভাটা উপহার দেওয়ার জন্য এবং আপনাদের আসল সমস্যাগুলি সমাধান করার জন্য আপনাদের আশীর্বাদ চাই এই বক্তব্যটুকু পৌঁছে দেওয়ার জন্য এবং সরজমিনে প্রত্যক্ষ আপনি যে বাংলা হইয়া বা জেনারেল এডিসি হইয়া এখানে আপনি দল ত্যাগ করে তীব্রামথা পার্টিতে আসার কারণটা কি? আমি একজন বাঙালি হয়ে তীব্রামথা দলে আসার মূল কারণ হলো আমি দেখলাম 25 বছরে বাম রাজত্বে দশরথ দেব এর পর থেকে বাম রাজত্বে 25 বছরে মানুষকে শুধু ঠকিয়ে দেওয়া হয়েছে, সেটা পাহাড়ি হোক কিংবা বাঙালি হোক, এবং পরে 5 বছর ডাবল ইঞ্জিন সরকার তো মানুষকে লুটে বুটে একেবারে নিঃস্ব করে দিয়েছে, মানুষের পকেটটাকে ফাঁকা করে দিয়েছে। এই রাজ্যে একটা সুস্থ সুন্দর রাজনীতির দরকার। আর তীব্রামথা তো কোনো সাম্প্রদায়িক পার্টি না, তীব্রামথা তো কোনো ট্রাইবেল পার্টি না। তীব্রামথা সেখানের মধ্যে TCF খুলেছে, ত্রিপুরা সিটিজেন ফেডারেশন, এখানে বাঙালি আসছে, হিন্দু আসছে, মুসলিম আসছে, খ্রিস্টান আসছে। তীব্রামথা এই রাজ্যের বিগেস্ট পলিটিক্যাল পার্টি এবং এই তীব্রামথা একাই সরকার গঠন করতে যাচ্ছে এবং সুন্দর দুর্নীতিমুক্ত সত্যিকারের একটা স্বচ্ছ প্রশাসন উপহার দিতে যাচ্ছে। এটা আমাকে আকৃষ্ট করেছে এবং আমার মতো হাজার হাজার যুব সমাজ, এই ঋষ্যমুখ বিধানসভার হাজার হাজার যুবক, পাহাড়ি, বাঙালি সবাই তীব্রামথা দলকে 2 হাত বড় সমর্থন করছে এবং আনারস চিহ্নে মানুষকে সমর্থন করছে।